একটু সংসার করো। দেখো বৌমা, আমগো দুজনে বয়স হয়েছে, যদি আমগো কিছু হয়ে যায় তাহলে আমার এই পোলাটারে কে দেখবো? তুমি যদি আমার পোলার লোকে সংসার করো তাহলে আমরা দুজন নিশ্চিন্ত মইরাও শান্তি পাবো। তুমি আমার পোলাটারে দেখা শুনে রাখো। কিন্তু আমি আপনার পোলারে কেমনে দেখা শুনে রাখবো কম? আপনার পোলার মতো একটা ল্যাংড়া অসল মানুষের সেবা করতে করতে একদিন তো আমি মইরা যাবো। আব্বা, আম্মা, তোমরা ফাতেমার আর জোরাজুরি করো না। ফাতেমা যেটা ভালো মনে করে তার সেটাই করতে দাও। ফাতেমা, তোমার যদি মনে হয় আমার সংসারে তুমি সুখে নাই, শান্তিতে নাই, তুমি আমার সংসারে ভালো নাই, আমি তোমার স্বামী হওয়ার অযোগ্য, আমার কারণে এই সমাজের মানুষের কাছে তুমি অপমানিত হইতাছ, তাইলে আমার সাথে থাকার দরকার তোমার নাই। তুমি আমার সংসার ছেড়ে চলে যেতে পারো। আমার লগে তোমার সংসার করার দরকার নেই। বৌমা, তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমার পোলাটারে সাইডে যাইও না। আমার পোলাটারে সাইডে গেলে আমার পোলাটা বাঁচবো না, মরে যাবে। এই এই যে সংসারের চাবি, আজকে থেকে সংসার তোমার। তুমি যেমনি খুশি তেমনি সংসার চালাবে, আমি কোনো কথা কমো না। তারপরে মা গো, তুমি আমার পোলাটারে সাইডে যাইও না মা, আল্লাহ দোহাই লাগে। আপনারা মুরব্বী মানুষ এরকম করে কইতেছেন, আপনাকে কথা তো আর ফেলাই দিতে পারি না। তবে এরকম করে কতদিন সংসার টিকবো এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না। সারাক্ষণ এইভাবে বসে থাকবেন কত? সারাদিন এইভাবে বসে থাকতে তোমার কি একটু বিরক্ত লাগে না? আমি তো ইচ্ছা করে বসে থাকি না, আমি ঠিকঠাক মতো হাঁটতে পারি না। আমার একটু খেলতে মন চাইলে আমি খেলতে পারি না, কোনো জায়গায় যাইতে মন চাইলে একা ওইখানে যাইতেও পারি না। আমি বইসা না থাইকা কি করুম তুমি কও? হ, সেটা অবশ্য ঠিক কথাই কইছো, কিন্তু পুরুষ মানুষ সারাক্ষণ এইভাবে চোখের সামনে বসে থাকলে না বিরক্ত লাগে, বিষের মতো লাগে। সারাদিন কোনো কাজ কাম নাই, খালি বইয়া বইয়া থাকে। ধরো বাজারে যাও। আমি বাজার যাবো কেন? এই লিস্টের মধ্যে লেখা আছে আমার কিছু কসমেটিক্স লাগবে, শ্যাম্পু, সাবান, তেল, লোশন, এগুলো সব শেষ হয়ে গেছে। তুমি বাজার থেকে সাবান শ্যাম্পু আনলে তারপর আমি গোসল করবো। যাও তাড়াতাড়ি যাও। কি কইতাছো? বাজার থেকে আমি এগুলাই না দিব? হ, তুমি তো বাজার থেকে আইনা দিবা, সমস্যা কি? ফাতেমা, আমি তো একলা একলা ঠিক মতো হাঁটতেই পারি না, আমি বাজারে যাবো কেমনে? আর বাজারে যে পরিমাণ মানুষের ভিড়, গাড়ি ঘোড়া, রিক্সা, আমি তো এখানে ঠিক মতো হাঁটতে পারুম না। আর দোকানে গিয়ে এত এত জিনিস কিনা আমি তো ঠিক মতো বাড়িতে ফেরত আইতে পারুম না। আমি কি তোমার হাইটে যাইতে কইছি বাজারে? তুমি রিকশা দিয়া যাইবা, রিকশা দিয়া আইবা। কি কইতাছো? আমি তো একলা একলা রিক্সায় উঠতে পারি না, আমি রিক্সায় ওঠার সময় একজন ধৈরা রিক্সায় উঠাইয়া দিতে হয়, আর রিক্সা থেকে নামার সময়ও একজনের ধৈরা রিক্সা থেকে নামাইয়া দিতে হয়। আর জন্মের পরের থেকে আমার যখন যা কিছু লাগছে সব কিছু আব্বা বাজার থেকে আইনা দিচ্ছে, আমি নিজে বাজারে গিয়ে কখনো কিছু কিনি নাই। তাইলে তুমি আমারে বিয়া করছো কেন? এখন কি আমি মাইয়া মানুষ হয়ে বাজারে যাবো, বাজারে যাই বাজার করবো? ওই দিন পুকুর ঘাটে আমি পইরা গেছিলাম, তুমি আমারে তুলতে পারো নাই, তোমার মা এসে আমারে তুলছে। এখন আমার কিছু জিনিসপত্র লাগবে, সেইটাও তুমি বাজার থেকে আইনে দিতে পারতেছো না। তাই তুমি কি পুরুষ নাকি কাপুরুষ? তোমার আমি কেন বিয়া করছি কও তো? তুমি তো আমার কোনো কাজে আসো না। আমার তো মনে হয় আমি তোমার বিয়া করছি শোকেসের মধ্যে সাজায় রাখার লাগা। তোমার সামনে থেকে কেউ যদি আমার তুইলা নিয়ে যায় না, তাও তুমি কিছু করতে পারবা না, সাইয়া সাইয়া দেখবা। বৌমা, কি হয়েছে মা? তুমি আমার রাশেদের লগে চিল্লাচিল্লি করতেছো কেন? মা চিল্লাচিল্লি করতেছে না, ওই ফাতেমার কয়টা জিনিস লাগবো বাজার থেকে আমার ওইগুলো আইনা দিতে কইতেছে। ও আচ্ছা বৌমা,
আমি তোমার বলছি না, তোমার কোনো জিনিসপত্র লাগলে তুমি আমারে বলবা, নাহলে তোমার শ্বশুরে বলবা। ওরে কইলে তো কোনো লাভ হইব না, ও তো বাজার থেকে গিয়া কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারবে না। তুমি তো জানো ও ঠিক মতো হাঁটতে পারে না মা। কেন আপনারও কমু কেন? আমি যারা বিয়া করছি তারই তো কমু। আর সব কথা তো শ্বশুর শাশুড়ি কম যায় না, স্বামী স্ত্রীর প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না। সেটা বুঝছি মা, কিন্তু তুমি তো জানো তোমারে তো সব বইলা কইয়াই তো এই বাড়িতে বউ করে নিয়ে আসছি। এখন তো তোমারে মাইনা নিতেই হইব যে তোমার স্বামী হাঁটতে পারে না। এই রাশেদের আব্বা, ও রাশেদের আব্বা। কি হয়েছে, ডাক্তারছো কেন? না কইতেছে কি, এই দে তোর বাবারে দে, এই বৌমার এই জিনিসগুলা লাগবো, তুমি একটু বাজারে গিয়া এই জিনিসগুলো নিয়ে আসো তো। ও ঠিক আছে, আমি অহনি আইনা দিতেছি। বৌমা, তোমার কি আর কিছু লাগবো? লাগলে কও, আমি এক লগে নিয়ে আসমুনি। না, আমার আর কিছু লাগবে না। দেখছো, একটু আগামী বিছানাটা ঠিকঠাক করে রেখেছিলাম, এর মধ্যে শার্ট তাহলে রাইখা কি অবস্থা করছে বিছানাটার। এই লোকটা নিয়ে আমি কি যে করি। রাশেদ, রাশেদ! কি ব্যাপার ফাতেমা, ডাক্তারছো কেন? এগুলো কি? তুমি এত নোংরা কেন কত? তোমার মা বাবা তো অনেক টাকা, তোমার তারা কিছু শিখায় নাই? তুমি জানো না কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়? এসব তুমি কি কইতাছো? আমি আবার কি করলাম? কি করলাম মানে? এই তোমার কি চোখ নাই? তুমি দেখো না তুমি কি করছো? আমি তোমারে 100 বার মানা করছিলাম বিছানার উপর কোনো কিছু রাখবে না, তারপর তুমি শার্ট রাখছো কেন? বিছানার উপর তাহলে রাখছো কেন? তুমি জানো না এইসব আমার একদম পছন্দ না। ফাতেমা, আমি বিছানার উপর শার্ট আর তোয়লা রাখছি, তাতে সমস্যাটা কি? এগুলো তো নোংরা না, বিছানা তো আর নোংরা হয়ে যায় না। হ্যাঁ, তুমি কি জানো এগুলো নোংরা কি নোংরা না? তুমি দেখছো? এগুলো তোমার কাছে নোংরা না হইতে পারে, কিন্তু এগুলো আমার কাছে নোংরা। এগুলো বিছানার উপর তো রাখছো, তারপর মুখে মুখে কথা কইতেছো। কও আগে এগুলো বিছানার উপর কেন রাখছো? ইয়া, আমি একটু বাথরুমে গেছিলাম, আমি ভাবছিলাম বাথরুম থেকে আইসে এগুলো আমি সরিয়ে ফেলাম, কিন্তু তার আগে তুমি রুমে চলে আসছো। একদম চুপ, কোনো মিথ্যা কথা